আমি নিজেও এটার বিষয়গুলো নিয়ে দেখার জন্য সহযোগী দলের দুর্ঘটনাটি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন যে সরজমিনে গিয়ে এটা পরিস্থিতি কি রয়েছে সেটা আমরা তাকে জানানোর জন্য। সো আমরা এখন পর্যন্ত যা কথা বললাম, এখানে বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের পুলিশ ভাইরা রয়েছেন, আমাদের স্বেচ্ছাসেবক অনেকে রয়েছেন। তারা যেটি বলেন এখন পর্যন্ত আল্লাহর রহমতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি, বাট বেশ কয়েকজন হয়তো বা আহত হয়েছেন। বাট যেহেতু একটি কেমিক্যাল ফ্যাক্টরি এবং বারবার বিস্ফোরণ হচ্ছে, আশেপাশ থেকে কর্মরত সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সো যেহেতু আমাদের ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর এবং আমাদের পুলিশের তারা কাজ করছেন, সো আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে আমরা কেউ ভিড় করে যাতে এখানে বিশৃঙ্খলা তৈরি না করি। আমিও জাস্ট সরেজমিনে দেখে গেলাম এবং আমি আমার দলের পক্ষ থেকে এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিষয়টা অবগত করব। তো আমরা আশা করি যাতে আল্লাহর রহমতে যে সুস্থভাবে যাতে যারাই আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করি, যে আল্লাহ যাতে তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। এবং পাশাপাশি আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা আমরা পরবর্তীতে এই যে মালিক পক্ষ বা যারা রয়েছে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলে এটার কী বিষয় রয়েছে সেগুলি আমরা পরবর্তীতে যাচাই বাছাই করি, সেটার বিষয়ে আমরা ইনশাল্লাহ পদক্ষেপ নেব। এই বিষয়টা আমরা সবসময় বলে এসেছি যে প্রত্যেকটি আবাসিক এলাকাতে অবশ্যই সেটা আবাসিক নির্ভর, যাতে জনবান্ধব, যাতে নিরাপদ একটি আবাসস্থল হয় সে বিষয়ে আমরা সবসময় কথা বলি। এবং আমি আশা করব যে এই ধরনের একটি দুর্ঘটনা আমাদেরকে সবসময় সামনে একটি প্রশ্ন নিয়ে আসে যে এই ধরনের আবাসিক এলাকায় আসলে কেমিক্যাল ফ্যাক্টরি কতটুকু যৌক্তিক। আমি আপনাদের সাথে একমত যে আমরা এই ধরনের কোনো আবাসিক এলাকায় কখনো এই ধরনের কোনো কেমিক্যাল ফ্যাক্টরি দেখতে চাই না। বাট যারা এই বাড়ির যে মালিক, যারা প্লট যারা ভাড়া দিচ্ছেন বা যারা মালিক, তাদেরও সেই বিবেক, সেই বোধগম্য হওয়া উচিত যে আমরা এটা সঠিক কাজ করছি কিনা, কারণ একটি দুর্ঘটনা অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো আমি আহ্বান করবো যে এই দুর্ঘটনার পরে এই ধরনের আবাসিক এলাকায় যাতে কখনই কোনো কেমিক্যাল ফ্যাক্টরি না থাকে সেটা ইনশাল্লাহ পরবর্তীতে বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব। এবং পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এই বিষয়গুলো আবাসিক এলাকাতে অবশ্যই যাতে কোনো প্রকার কোনো ফ্যাক্টরি না থাকে, কোনো কেমিক্যাল ফ্যাক্টরি না থাকে যেখানে একটি দুর্ঘটনার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সেটা কখনোই চাই না। সেই বিষয়টি নিয়ে আমার মনে হয় যে আজকের এই দুর্ঘটনার পরে আমরা এটি নিয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে, আমাদের সরকারি যারা সংস্থা রয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে এই ধরনের কেমিক্যাল যে ফ্যাক্টরি বা বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে যেসব আবাসিক এলাকায় সেগুলো আমরা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে আহ্বান করি।